দেখুন আমার ননি গাছ, কতটুকু গাছে কত ননি হয়েছে দেখুন। এই যে দেখুন ননি হয়েছে কত, এই যে ননি পাতা ননি হয়ে দেখুন ভর্তি হয়ে আছে। এই যে আপনাদের আজ কী করে ননি ফল থেকে শরবত করতে হয় বা খেতে হয় সেই প্রসেসটা আমি দেখাবো। কারণ মা এসেছে, মায়ের খুব হাঁটুতে ব্যথা, তা আমি বললাম দাঁড়াও গাছ থেকে কিছু ননি ফল তুলে নিয়ে আসি, নিয়ে এসে তোমাকে আমি খাওয়াই, দেখো তোমার ব্যথা চলে যাবে। কারণ বয়স হলে সবারই একটা ব্যথার ব্যাপারটা এসেই যায়। এখন ছোট বড় যদিও ব্যথাটা এখন সবারই, তা মায়ের আছে বলেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা দেখে নিন। এই যে ছাদ থেকে আমি ননি ফল পেরে নিয়ে এলাম। আমার তো গাছে আপনাদের দেখিয়েছি, গাছে আমার ননি ফল হয়ে আছে, কটা আবার পেরে নিয়ে এসে রাখলাম। আর আগের দিন যে পেরেছিলাম সেটাই দেখুন আমি রস করেছি। এই যে দানা আর এই যে রস, এই যে দেখুন এই রকম হবে। হ্যাঁ, ওই রকম দানাটা হবে। এই যে দানাটাকে আপনি রগড়িয়ে এরকম ছেঁকে নিলেন, আর এই যে শরবতটা এরকম হবে। তো এবার এটা একটু গন্ধ আছে, এটা কিন্তু একটু গন্ধ আছে। যে আমার মা এসেছে, তা আমি মাই করেছে, আমি করিনি, মাই করেছে। আর এই যে মাকে দেবো আমি আর কি। এই দেখুন, এই যে একটু আখের গুড় নিয়েছি, এই যে আখের গুড় নিয়ে এই যে এটাকে ঢেলে দিলাম। যে রসটা হয়েছে এরকম একটু ফেনা টাইপের হবে কিন্তু, হ্যাঁ এইরকম ফেনা টাইপেরই হয় একটু। যাদের সুগার থাকবে তারা চিনি, মিশ্রি, আখের গুড় কোনোটাই খাবেন না, যে যেটা দিয়ে খেতে পারেন। যাদের সুগার নেই তারা চিনি দিয়ে খেতে পারেন, মিশ্রি দিয়ে খেতে পারেন। আর আমি কিন্তু শুধুই খাবো, আমি কোনো মিষ্টি অ্যাড করব না। এই যে আমি রেখেছি মার জন্য, এটা তৈরি করে দিলাম, মানে এটাকে শরবত করে যে আখের গুড় দিয়েছি, কারণ সবাই জানে আখের গুড়টা ভালো। তো আখের গুড়ই দিয়ে আমি এই যে শরবত করে দিচ্ছি। এটা কিন্তু সত্যিই ব্যথা কমে, একদম ন্যাচারাল। হ্যাঁ, একেবারেই ন্যাচারাল এটা কিন্তু। এই যে না খাও, না খাও খাও, এটাতে কোনো ক্ষতি করবে না, একটু গন্ধই লাগবে কিন্তু কোনো ক্ষতিকারক নয়। এই যে দেখুন একটু খেতে একটু গন্ধ, তাছাড়া বলো খেতে কেমন, বলো কেমন খেতে বলো। ভালোই, বাস চলো আমিও খাবো। এই যে রেখেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি, দেখুন।